বিছিয়ে তুমি বাসরাত করবে এবং সকালে দেখবো আমি যে এই চাদরে রক্ত লেগে আছে কি না। আমার শাশুড়ি তো ঠিক সেভাবে আমার সতীত্ব পরীক্ষা করেছিল। কই, তখন তো আমি তার মুখে মুখে তর্ক করিনি। না, আমি মার সঙ্গে যাব না। মা না বলেছে তোমার সতীত্বের পরীক্ষা নেবে? দেবে না তুমি পরীক্ষা? এই মেয়ে, নিচে নামো। এই চাদরটা বিছিয়ে আজকে আমার ছেলের সাথে বাসরাত করবে, আর কালকে সকাল উঠে এই চাদরটা আমাকে দিবে। সরি মা, আপনার মুখে মুখে তর্ক করছি, কিন্তু এই চাদরটা কেন বিছাবো সেটা যদি একটু বলতেন ভালো হতো। কারণ একটা চাদর তো বিছানো আছে, তারপর আবার এই চাদর কেন বিছাবো মা? কেন বিছাবো বোঝো নাই? হ্যাঁ, আজকালকার মেয়েরা তো সেই সতী সাথী, বিয়ের আগে নিজের সতীত্ব নষ্ট করে ফেলে। এই চাদর বিছিয়ে তুমি বাসরাত করবে এবং সকালে দেখবো আমি যে এই চাদরের রক্ত লেগে আছে কি না। তুমি সতী না অসতী সেটা আমি বুঝতে পারবো। আমি জেনে শুনে তো আমার ছেলেকে ঠকাতে পারি না, তাই না? আচ্ছা মা, আপনাকে আমি একটা কথা বলি, প্লিজ কিছু মনে করবেন না। আপনি একজন মেয়ে, আমিও একজন মেয়ে, আর আপনি একজন মেয়ে আর একজন মেয়ের উপরে আঙ্গুল তুলছেন দেখে আপনি ঠিক করছেন? মা, আমার কাছে কিন্তু ভুল মনে হচ্ছে এটা। কারণ এখনকার যুগে এসে কেউ যদি বলে সাদা চাদর দিয়ে সতীত্ব পরীক্ষা করবে, তাহলে এটা বোকামি করা হচ্ছে না? মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। মাথায় রাখিস, আমি যেটা বললাম ঠিক সেটা করবি, তা না হলে আমি যে কি হতে পারি সেটা তুই জানিস। বুঝতে পেরেছি, নতুন সংসারে এসেছো, এখন তোমার বাবা মায়ের কথা মনে পড়ছে। স্বাভাবিক, প্রত্যেকটা মেয়েরই প্রথম প্রথম তার বাবা মায়ের কথা মনে পড়ে একটু কষ্ট হয়। আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, আমি সে কখন থেকে একাই বগর বগর করে যাচ্ছি, তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না। এই তুমি কাঁদছো কেন, কি হয়েছে? তোমার মা এসেছিল আর আমাকে চাদরটা দিয়ে বলেছে এটা বিছিয়ে বাসর করতে। মানে এই চাদর বিছিয়ে বাসর কেন করতে হবে? একটা চাদর তো বিছানোই আছে। এটা তো আমিও প্রথমে বুঝতে পারিনি। মাকে জিজ্ঞেস করলাম, মা আমাকে বলল আমার সতীত্ব পরীক্ষা করার জন্য মায়ের চাদরটা দিয়ে গিয়েছে। মা বলেছে এটা বিছিয়ে বাসর করতে, এর মধ্যে সকালে যদি মা ডাক পায় তাহলে বুঝবেন আমি সতী, আর ডাক না পায় তাহলে তো হয়ে গেল, আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, তোমার সাথে সংসার করতে দিবে। তোমার সতীত্বের পরীক্ষা নেওয়ার জন্য চাদর দিয়ে গিয়েছে? ছি, তো ভাবতে ঘৃণা লাগছে। বুঝতে পেরেছি, মায়ের তো কত লাগবে না, মায়ের কত লাগে আমি দেব। তুমি চলো আমার সাথে। না, আমি মার সঙ্গে যাব না। মা না বলেছে তোমার সতীত্বের পরীক্ষা নেবে? দেবে না তুমি পরীক্ষা? আমার সাথে দাঁড়িয়ে আমার মায়ের চোখের দিকে তাকিয়ে তুমি তোমার সতীত্বের পরীক্ষা দেবে। চলো চলো আমার সাথে। না, আমি তোমাকে যেতে বলছি, চলো চলো বলছি। মা, কি ব্যাপার, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের জন্য? চেঁচামেচি করছি কেন? তুমি তোমার বৌমাকে এই সাদা চাদর দিয়ে নাকি বলেছো বাসর ঘর করতে? হ্যাঁ, দিয়ে এসেছি, তাতে দোষের কি হয়েছে? তুমি অন্যায় করনি। তুমি একটা মেয়ের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছো, এমনকি তার গায়ে পর্যন্ত তুমি হাত দিয়েছো। হ্যাঁ দিয়েছি, ভালো করেছি। আমি যেটা বলেছি সে আমার কথা শুনেনি, সে আমার মুখে মুখে তর্ক করেছে। আমার শাশুড়ি তো ঠিক সেভাবে আমার সতীত্ব পরীক্ষা করেছিল। কই, তখন তো আমি তার মুখে মুখে তর্ক করিনি। এটা খারাপ কি করেছি? সে সতী না অসতী সেটা পরীক্ষা করার জন্য আমি না সাদা চাদর দিয়েছি, তাতে অন্যায় কি করেছি? আমি তো তোকে ঠকাতে চাইনি, তাই না? তোমার দরকার তাই না মা? কত চাই আমাকে বলো। আমার শরীর কেটে আমার কলিজা ছিঁড়ে তোমাকে রাখছি। তোমার তো এই বিছানা চাদর প্রয়োজন, তোমার যেখানে খুশি যত খুশি এখানে তো লাগিয়ে নাও, তাহলে তো তুমি খুশি। শোন, এখনো সময় আছে, আমি যেটা বলেছি ঠিক সেটা কর।
যা ঘরে যা। বুঝতে পেরেছি, আমি তোমাকে যতই বোঝাই তুমি বুঝবে না। দাঁড়া, তোর মেয়েকে ডাকছি। শেফা, শেফা। কি হয়েছে ভাইয়া, ডাকছো কেন? ডাকছি কেন? মা কি করেছে জানিস? তোর ভাবিকে আজকে বাসর রাতে এই সাদা চাদর দিয়ে বলেছে এই চাদরে যদি লেগে থাকে তাহলে বুঝবে তোর ভাবি সতী। মা এই কথা বলে তোর ভাবিকে তার গায়ে পর্যন্ত হাত দিয়েছে। কি নতুন বউয়ের সাথে এরকম ব্যবহার? মা, দিন দিন কি তোমার বুদ্ধিজ্ঞান লোপ পাচ্ছে? হ্যাঁ, বাড়িতে একটা নতুন বউ আসছে, তার সাথে কিনে কিভাবে ভালো ব্যবহার করবে সেটা না করে তার সতীত্ব পরীক্ষা করছো। মা, তোমার ঘরে কিন্তু একটা মেয়ে আছে। আমাকে যদি আজকে বিয়ে দেওয়া হয়, আমি যদি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তারা যদি আমার সাথে সেম ব্যবহারটা করে, তোমার কাছে কেমন লাগবে? হ্যাঁ, শুনতে কি ভালো লাগবে? আমাদের মান সম্মান থাকবে না? মা, তোমার কাছ থেকে এমনটা আশা করা যায় না। চুপ, কোনো কথা বলবি না। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। এই তুই না আমার মেয়ে, তুই কোথায় আমার পক্ষ নিয়ে কথা বলবি, তা না তুই নতুন বৌমার পক্ষ নিয়ে কথা বলছিস। মা, ওটা ছিল অতীত। তখন তারা কুসংস্কারে বিশ্বাস করতো বিদায় তোমাকে তারা ওইভাবে পরীক্ষা করেছে। তাই বলে তুমি আধুনিক যুগে এসে তুমি তো ভাবির সাথে এভাবে পরীক্ষা নিতে পারো না, এভাবে প্রতিশোধ তুলতে পারো না। এটা দেখতে খারাপ দেখা যায়। বাইরের লোকজন যখন জানতে পারবে না যে তুমি ভাবির সাথে এমন একটা কাজ করেছো, তখন আমাদের বাড়ির মান সম্মানটা কোথায় যাবে সেটা কি একবারও চিন্তা করেছো তুমি? দেখো মা, ভাবি হয়তোবা পরের মেয়ে, সে তোমাদের বাড়িতে বউ হয়ে এসেছে। আজকের পর থেকে সেই বাড়ির বউ না, তোমার মেয়ে। একদিন আমি পরের বাড়িতে চলে যাব, তখন সারা জীবন আমার শ্বশুর শাশুড়ির কাছে থাকতে হবে, তখন তাদেরকে আমার আপন ভাবতে হবে। আজকে যেহেতু ভাবি এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছে, আজকের পর থেকে তোমারই তাকে মেয়ে ভাবতে হবে। আর সেই মেয়ের মতো বৌমাকে কিনা তুমি পরীক্ষা করছো? লজ্জা হওয়া উচিত তোমার। শোনো, মেয়েদের যে কোনো কারণে সতীত্ব নষ্ট হতে পারে। শুধু যে ফিজিক্যালি ইন্টিমেট হলেই যে মানুষের সতীত্ব নষ্ট হয়ে যায়, এটা সম্পূর্ণ ভুল। আমি ভেবেছিলাম আমার মা বুদ্ধিমতী, কিন্তু না, তুমি এখনো আগের যুগেই পড়ে আছো। এখনো সময় আছে ভাবির কাছে ক্ষমা চাও। তুই থাম, বাকিটা আমি বলছি। মা, শুনলে তো তোমার মেয়ের কথা। আর একটা কথা বলি, এই যে তুমি সতীত্বের কথা বলো না, পরীক্ষা করতে চেয়েছো না, তুমি তো জানোই না সায়েন্স কি বলে। জানো একটা মেয়ের সতীত্ব কিভাবে নষ্ট হয়? একটা মেয়ে যখন ছোটবেলায় দৌড়ঝাঁপ করে তার মধ্যেও তার সতীত্ব নষ্ট হতে পারে। এমন কি একটা মেয়ের যখন পূর্ণাঙ্গ বয়স হয়, তার পিরিয়ড হয়, সে পিরিয়ডের মাঝেও হতে পারে। শুধুমাত্র যে খারাপ কাজ করলেই একটা মেয়ের সতীত্বের নষ্ট হয়ে যাবে, সেটা তোমায় কে বলেছে মা? তুমি এখনো মানদাত্তার আমলে পড়ে আছো। তুমি যেটা ভাবছো সেটা কুসংস্কার। দাদি তোমার সাথে অন্যায় করেছে তাই বলে তুমি একটা মেয়ের সাথে তো এইভাবে অন্যায় করতে পারো না। তুমি তাকে নিজের মেয়ে ভাবতে শেখো মা, মেয়ে ভাবতে শেখো। তুমি যেটা করেছো না মা, ভুল করেছো, পাপ করেছো, অন্যায় করেছো। বৌমা, আসলে আমি যেগুলো করেছি তোমার সাথে আমি বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করেছি। আজকে আমার মেয়ে শেফা যদি আমার ভুলগুলো ধরিয়ে না দিত, আমার চোখ যদি খুলে না দিত, হয়তোবা তোমার সাথে আমি এরকম খারাপ ব্যবহারই করতাম। আমি বুঝতে পারিনি মা, আমি আসলে আগের দিনের মানুষ। যা বলেছে যে সেটাই বিশ্বাস করেছি, কিন্তু সায়েন্স এই যুগের মেয়েরা যে কত কিছু জানে আমি তো সেটা বুঝিনি। বৌমা, তুমি আমাকে ক্ষমা করতে পারবে না মা? মা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি তো আমার মায়ের মতো, আমার মা। আর মা তো মেয়েকে শাসন করতেই পারে। আপনি আপনার ভুলটা বুঝেছেন, আমাকে আপনার মেয়ের মতো করে ভালোবাসবেন, এটাই চাই, অন্য কিছু না। বৌমা, আজকে থেকে তুমি আমার বৌমা না, আমার আরেকটা মেয়ে। এখন থেকে আমার দুইটা মেয়ে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এখন অনেক রাত হয়েছে, যাও ভিতরে যাও। যা।